আসসালামু আলাইকুম রাব্বানি ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন? এই যে মাছের খাবার। মাছের খাবার দেন? হ্যাঁ মাছ ধরবেন মনে হয়? হ্যাঁ মাছ ধরবো। ও, ভালো সময় আসলাম তাইলে মনে হয়। হ্যাঁ আসবো, বোটে আসবো। হ্যাঁ আসেন আসেন। আচ্ছা, মাছ কিভাবে ধরেন একটু দেখি, কি সাইজ হয়েছে মাছের। দেখলাম তো ভাই, মাছ তো ধরবেনই। আমরা আসলাম মূলত, আপনি মাছের তো একটা ভালো রেজাল্ট পাইছেন, জি এবং কিভাবে চাষ করে পারফেক্ট সময় পারফেক্ট একটা সাইজ আসলো, জি। কিভাবে আনলেন সেই সম্পর্কে একটু জানবো। সময় দেওয়া যাবে তো? সমস্যা নাই তো? না না না, ঠিক আছে, তাহলে দুইটা মাছ ধরেন, দেখি কি সাইজ হয়েছে মাছ। এই যে উড়াইতেছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার বারাট্টা থানার এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত রব্বানি ভাইয়ের খামারে, যিনি এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক রেজাল্ট। তো চলুন আর দেরি না করে চলে যাই রব্বানি ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো রব্বানি ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, বর্তমানে তো আমরা একটা পুকুরে আছি। জি। এই একটি কি আপনার পুকুর, না আরো পুকুর আছে? না, আমার একটাই পুকুর। এটা কি নিজের পুকুর না লিসে নেওয়া? না, এটা লিজে নেওয়া। কত শতাংশের পুকুর এটা? এটা 176% পুকুর। আচ্ছা, পুকুরের জলাশয় কত শতাংশে আছে? 120%। পুকুর তো বুঝলাম আপনি লিসে নিয়েছেন। কতদিন যাবত আপনি মাছ চাষের জগতে আছেন? 2 বছর। আগে কি মাছ চাষ করতেন না? জি না, কি করতেন আগে? আগে আমি ঢাকা একটা কোম্পানিতে চাকরি করতাম। তারপরে কি মাছ চাষের জগতে আসলেন? জি। তো এই যে মাছ চাষের জগতে নাকি আপনি মাত্র 2 বছর যাবত আছেন। 2 বছর। এখন আপনার পুকুরে বর্তমানে কি কি মাছ রয়েছে? এখন তেলাপিয়া মাছ আর বাংলা মাছ আছে। মূল মাছ কি তেলাপিয়া? মূল মাছ তেলাপিয়া। আচ্ছা, আর বাংলা মাছটা সাথী ফসল হিসেবে দিয়েছেন। হুম। যে তেলাপিয়াটা চাষ করতেছেন, এটা কোন কোম্পানির তেলাপিয়া? আছে তেলাপিয়া। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনি যে বললেন যে 2 বছর যাবত আপনি মাছ চাষ করতেছেন, আগে কি তেলাপিয়া চাষ করতেন না অন্য মাছ চাষ করতেন? না, অন্য মাছ। কি মাছ চাষ? পাঙ্গাস। এই পাঙ্গাস মাছের কেমন লাভ হইলো আপনাদের? না, তেমন লাভ হয় নাই, সামান্য কিছু লস হয়েছে। আচ্ছা, তারপরে কি এই তেলাপিয়াতে আসা হলো নাকি? জি, তেলাপিয়াতে আসে। আচ্ছা, এই তেলাপিয়াটা এখন যেটা আছে সেটা আপনি বললেন এসএ কোম্পানির তেলাপিয়া, তাই তো? এসে কোম্পানি তেলাপিয়া। আচ্ছা, এসএ কোম্পানি অর্থাৎ সাকিব এগ্রোর তেলাপিয়া। জি। আচ্ছা, এই যে এই মাছটার বয়স কতদিন? 3 মাস 13 দিন। এখন কয়টায় কেজি আছে? 8টাই কেজি আছে। এসএ তেলাপিয়া যে আপনি চাষ করতেছেন, জি। ঠিক আছে, এটার সাথে আপনি দিচ্ছেন কি সাথী ফসল হিসেবে বাংলা মাছ। বাংলা মাছ। তা আপনি এটা ঘনত্ব কেমন দিয়েছেন? তেলাপিয়া শতাংশে কতগুলো আছে, বাংলা মাছ শতাংশে কতগুলো আছে? তেলাপিয়া আছে শতাংশে 250 পিস, হুম। আর বাংলা মাছ আছে 4-5 পিস করে। এটা কি একটা আদর্শ ঘনত্ব? হ্যাঁ, আদর্শ ঘনত্ব। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন যে 250 পিস তেলাপিয়া, পাশাপাশি আপনার হলো বাংলা মাছ দিয়েছেন শতাংশে 4 থেকে 5টা করে, এই তো বললেন। জি। তো এই ঘনত্ব দিলে কি আপনার এই 4 মাসে এই এসে তেলাপিয়াটা কি 3টা কেজি আনা সম্ভব? সম্ভব। আচ্ছা ভাই, এই যে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিয়ে রাখছেন, বাংলা মাছ দেওয়ার কারণটা কি? বাংলা মাছটা দেওয়ার কারণ হলো এটা আমি এটা বোনাস হিসাবে এটা পাশাপাশি রেখে দিলাম। এটা আমি 1 বছর বা 2 বছর পর এটা তখন করবো আর কি, বিক্রি করবেন? বিক্রি করব। আচ্ছা, এটার জন্য কি আলাদা কোনো খাবার দিতে? না না, এটার জন্য কোনো আলাদা কোনো খাবার দেওয়া হয় না, এভাবেই রেখে দিচ্ছি। মানে তেলাপিয়ার খাবারে এইটাও বড় হচ্ছে? জি। আচ্ছা, তাহলে এই যে ঘনত্ব দিয়ে রাখছেন, সেক্ষেত্রে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা হচ্ছে না, গ্রোথ পাইতেছেন? গুরুত্ব। মানে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দেওয়ার পরেও যেটা 4-5টা করে দিচ্ছেন, এই ঘনত্বে দিলে মাছের গ্রোথ আসতে কোনো সমস্যা নাই? না, সমস্যা নেই। তো এই যে এখানে আপনি একটা কথা বললেন যে সাথী ফসল যেটা বাংলা মাছ, হ্যাঁ, ওইটা আপনি 1 থেকে 2 বছর রেখে তারপর আবার বিক্রি করবেন। তেলাপিয়াটা আপনি কতদিন পর বিক্রি করতে চাচ্ছেন? এটা আমার 2টা কেজি আসলে আমি বিক্রি করে দেবো। 2টা কেজি আসলে বিক্রি করে দেবো? জি। আচ্ছা, আপনার গ্রোথ আপনাকে কি বলছে? এটা 2টা কেজি কত দিনের মাথায় আসতে পারে? হয়তো 5 মাসের মধ্যে হাইসে যাবে। যেহেতু গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, 4 মাসে যেহেতু 3টা কেজি আনা সম্ভব, 5 মাসে 2টা কেজি আসতে পারে। জি। আচ্ছা রব্বানি ভাই, এই যে আপনি 5 মাসে 2টা কেজি আসার পর আপনি তেলাপিয়াটা যে বিক্রি করবেন, তারপরে এই পুকুরে আবার কি মাছ দিবেন? এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া আবার দিবেন? জি। কেন এসে তেলাপিয়া দিবেন কেন? এটার গ্রোথ ভালো। আপনি এই কয়দিনই বুঝে গেছেন যে এসে তেলাপিয়ার গ্রোথ ভালো। জি। গ্রোথ নিয়ে তাহলে আপনি মোটামুটি সন্তুষ্ট নাকি? জি, আলহামদুলিল্লাহ। সেই ভিত্তিতে আপনি এখানে আবার এসে তেলাপিয়াই দিবেন? জি। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়া এই পুকুরে আবার দিলেন, এখন সেক্ষেত্রে যেই পুকুরে তেলাপিয়া থাকে, ওই পুকুরে তো গ্যাস ট্যাবলেট করে তারপর তেলাপিয়া দিতে হয়। আপনি তো বাংলা মাছ থাকার কারণে গ্যাস ট্যাবলেট করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে এসে তেলাপিয়াটা ডিম দেওয়ার সম্ভাবনাটা কি আছে? মানে তো অন্যান্য মাছ তো 4 মাস পরে 5 মাস পরে যায় ডিম দিয়ে দেয়, এটা কি ডিম দেওয়ার সম্ভাবনা আছে? না না, এটা ডিম দিবে না। ডিম দিবে না? কেন ডিম দিবে না?
ওটা তো মনোসেক্স তেলাপিয়া, এটা তো ডিম দেয় না। এটা কতদিন পর্যন্ত এরকম ডিম না দিয়ে থাকতে পারে? 1 বছর। তাহলে সেই নিশ্চয়তে আপনি আবার এসে এই পুকুরে মাছ দিতেছেন, জি আপনার ভয় লাগতেছে না? না, কারণ কি এত মানে বিশ্বাস কিভাবে জন্মাইলো? আমি শুনতে পাচ্ছি যে মনোসেক্স তেলাপিয়া এটা কখনো ডিম দেয় না, এই জন্য এটা ছাড়া, যার কারণে দেশীয় তেলাপিয়া আমরা ছাড়ি নাই। ছোট ছোট এও থাকে, এটা বাঁচতে হয়, বিক্রি করতে ঝামেলা হয়, আর এটা সমস্তটাই একসাথে বড় হয়ে যায়, এটার বাছাবাছি করা লাগে না, আচ্ছা, এটা বিক্রি করতে সহজ। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা। আর মনোসেক্স তেলাপিয়া কি বললেন আপনি, ডিম দেয় না? ডিম দেয় না। আচ্ছা আচ্ছা, যাক, এই এসে তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, এই জন্য আপনি নিশ্চিন্তে এই জায়গায় আর একটা হারভেস্ট অনায়াসে উঠাইতে পারবেন গ্যাস ট্যাবলেট ছাড়া, তাই তো? জি। আপনার এলাকার চাহিদা কোন মাছটা? 2 কেজি মাছটার নাকি 3 কেজি মাছটার? 2 কেজির মাছটাই। এটা রেট কেমন পাওয়া যায় এখানে? 180 টাকা। 180 টাকায় যদি 2 কেজি করে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি বছরে এই তেলাপিয়াটা কয়বার করতে পারছেন? 2 বার। আচ্ছা, 2 বারে, তাহলে আপনার কোনো প্রকার ঝামেলা হচ্ছে না, না বাচ্চা দেওয়ার কোনো দুশ্চিন্তায় আপনার পড়তে হচ্ছে না। না। আচ্ছা রাব্বানি ভাই, এই যে মাছ 2 কেজি আসার পরে আপনি যে বিক্রি করবেন, আপনার প্রজেক্ট তো আমরা মোটামুটি দেখছি একেবারে রাস্তার সাথেই। জি। আগে যখন মাছ বিক্রি করছেন সেই সাপেক্ষে আপনার কি মনে হয়, এই মাছ বিক্রি করতে গিয়ে আপনার কোনো কষ্টের সম্মুখীন হতে হয়েছে? না না, কোনো কষ্ট নেই, সহজেই বিক্রি করতে পারছেন? সহজে বিক্রি করে। কিভাবে বিক্রি করেন একটু বলেন যদি। মাছগুলো যে এখানে গাড়ি আসে, আমরা যে বড় পাইকার আছে তাদেরকে খবর দিই, তারা জাল নিয়ে, লোক নিয়ে আইসা খালি উঠাই দেয়, আমরা খালি বসে বসে হিসাব রাখি। টাকা কি নগদ নগদই দিই? নগদ। নগদ দিয়ে কোনো বাকির ভেজা? না, বাকি নেই। আচ্ছা ভাই, আপনার অনেক কথাই শুনলাম, আপনি এসে তেলাপিয়াতে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন এবং রেজাল্টে আপনি সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আপনি সন্তুষ্ট হলে আমাদের সন্তুষ্টি মেলে। এই যে আপনি তেলাপিয়া নিয়ে আপনার পরিকল্পনা সম্পর্কে তো আমরা জানলাম। এখন এই যে দীর্ঘ 33 বছর আপনি যেন চাকরি করেছেন, চাকরির জগৎ ছেড়ে এসে মাছের কেন আপনার আশা, আর মাছ চাষে আসার পরে একবার পাঙ্গাস করছেন, পাঙ্গাসের পরে তেলাপিয়াতেই কেন আসা, এই বিষয়ে যদি একটু বলতেন। অন্য ব্যবসার মধ্যে আমরা তেমন একটা সুযোগ সুবিধা করতে পারি নাই। তো অনেকেই দেখি যে আমাদের পাশে নিজস্ব আরো পুকুর আছে, ছোট বোনের জামাই, তারাও দেখি যে মানে আরো লাভবান এই ফিশারির ব্যবসার মধ্যে আর কি। তা আমরা ওই জন্যই এই ফিশারির জগতে আসা আর কি। আসার দিকে আলহামদুলিল্লাহ ভালোই আসছি। প্রথমে আমরা পাঙ্গাস করছিলাম, আমরা এটা পাঙ্গাসটা 15 মাস রাখছিলাম। তারপরে যে আমরা 1 কেজি, 1.25 কেজি, কোনোটা 1.5 কেজি এমন সাইজ হয়েছিল আর কি। আচ্ছা, গ্রেডে ছিল না? গ্রেডই ছিল না। তারপরে যখন এটা বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে যে আমরা তেলাপিয়া চাষ করলাম। আচ্ছা, এই যে তেলাপিয়া তো অনেক ধরনের কোম্পানির আছে, আবার নাম ছাড়াও অনেক কোম্পানি আছে। তেলাপিয়াতে যখন আসতেছেন, কি চিন্তা ভাবনা করে তেলাপিয়া মাছে আসলেন, আর কোন দিক বিবেচনা করে আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন একটু যদি বলতেন। আমরা প্রথমে বাংলা তেলাপিয়া ওইটা ছাড়ি নাই, যে কিছুদিন পরে পরে ডিম দেয়, হ্যাঁ, আবার ছোট ছোট বাচ্চা থাকে, একটা বড় হয় একটা ছোট হয়, এমনটা যেন না হয় আর কি। এই জন্য যে মনোসেক্স তেলাপিয়া যেটা ওইটা করে নিলাম, এটা ছাড়লে ওটা একসঙ্গে বড় হয়ে যায়, এটাতে কোনো ছোট বড় থাকে না, সবটি মোটামুটি পাশাপাশি থাকে আর কি সাইজগুলা, এটা বিক্রি করতে সুবিধা হয়। এর পাশাপাশি যে আমরা এসে তেলাপিয়া চাচ্ছি, এটা বছরে 2 কেজি আমরা 2 বার এটা করতে পারবো আর কি, সেল দিতে পারবো। এই যে এসে তেলাপিয়ার খোঁজটা আপনি কিভাবে পাইলেন? এটা আমরা ওই যে ইন্টারনেটের মাধ্যমে পাইছি আর কি। ওইখানে যে নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে আমি কল দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করি। আচ্ছা, তাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে কি তারা মাছ চাইছেন আর দিয়ে দিছে, নাকি আপনার পুকুর সম্পর্কে জানতে চেয়েছিল? না, আমার পুকুর সম্বন্ধে তারা জানতে চাইছে, পুকুরটা কেমন, কত শতাংশ, কোন অবস্থায় আছে, এটা ভিডিও করে তাদের কাছে পাঠানো লাগছে। তারা এটার পরিমাণে দেখছে, দেখে তারা আমাদেরকে বলছে যে হ্যাঁ, এটাতে ছাড়া যাবে। তারপর শতাংশ বেঁধে 250 পিস করে তেলাপিয়া যতটুকু লাগে হ্যাঁ, তা দিয়েছে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা, মাছ আনার আগে তো পুকুর প্রস্তুত করতে হয়েছে, জি। নার্সিং করবেন না? জি। এটা তো করতে হয়েছে, করছেন তো নার্সিং? হ্যাঁ, নার্সিং করছি। আচ্ছা, আর নার্সিং এর আগে পুকুর কিভাবে তৈরি করছেন যদি একটু বলতেন। ওই যে প্রথমে দিলাম, চুন দিলাম, লবণ দিলাম, দিয়ে এই যে পুকুর রেডি করলাম। নার্সিং করার পর ওইটা তো যত্ন আর দিনই তো হয়েছে, কোন সময় কি খাবারটা দিতে হবে, আপনি কোন সময় কি খাবার দিতেন? প্রথমেই আমরা ওই যে পাউডার যে খাবারটা, হুম। ওইটা ওই যে এসে কোম্পানি থেকে নিয়ে আসছি,
ওই খাবারটাই দিছি। এখন পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে, তেলাপিয়ার জন্য পুকুর কেমন হবে এবং এই সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আমি ওই যে এসে তেলাপিয়ার কোম্পানি থেকে আমি ফোন করে ওটা জেনে নিচ্ছি, আমি এটা আগের জানা ছিল না। ও, তারাই বলে দিচ্ছে? হ্যাঁ, তারাই বলে দিচ্ছে। আচ্ছা, মাছ নেওয়ার পরেও তারা যোগাযোগ করতেছে? জি জি জি। আচ্ছা, তারপরে তো সময় ভেদে ভেদে মানে বড় হওয়ার সাথে সাথে খাবার চেঞ্জও করতে হয়। জি। আচ্ছা, আপনি কোন সময় কোন খাবারটা দিতে হবে এবং কোন বেলায় কতটুকু খাবার দিতে, এই সম্পর্কে কিভাবে জানেন? ওইটা আমার ওই যে সাথে একটা ক্যাটালগ বই ছিল। ক্যাটালগ বই? এটা কি মানে গাইডলাইন বই? হ্যাঁ, গাইডলাইন বই। এটা কাদের, কিসের বই? ওটা ওই এসে তেলাপিয়ার। এসে তেলাপিয়ার? এটা কি সাকিব এগ্রো কোম্পানি থেকে দিছে? জি জি জি। আচ্ছা, তারপর ওইটা দেখে খাবার হ্যাঁ, ওইটা দেখে খাবার দিচ্ছে, আর যেখানে না বুঝতে পারছে ওখানে আবার ফোন করে জানিয়ে নিচ্ছি। তারা কখনো টাকা পয়সা চাইছেনি, আবার না খারাপ ব্যবহার করছে? না 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 না, কখনোই না। তারা বরঞ্চ হাসি মুখে পরামর্শ দিয়ে যাচ্ছে। জি জি। যাক, তারপর আপনি নার্সিং করে কালচারে দিলেন। জি। কালচারে দেওয়ার পরে আপনি বর্তমানে কত মিলি খাবার দিচ্ছেন? এখন বর্তমানে আমি এই পর্যন্ত 2 মিলি খাবার দিতাম, কিন্তু এখন বর্তমানে 3 মিলি খাবার দিব আর কি। এখন আমার মাছের সাইজ যেহেতু এসে গেছে। আচ্ছা, এটা কয়টা কেজি আছে এখন? এখন বর্তমানে 8টা কেজি আছে। বয়স কতদিন? 3 মাস 13 দিন। আচ্ছা, তাহলে তো ভালো একটা গ্রোথ পাচ্ছেন। জি। আপনি তো কত সুন্দর করে প্রজেক্টটাকে চারপাশে দিয়ে, যে চারপাশে কলা গাছ, সুন্দর সুন্দর কিছু গাছ আছে এবং আপনার জন্য একটা দেখাশোনার জন্য আদর্শ একটা ঘর বানাই রাখছেন, যে আপনি সবসময় যেন দেখতে পান। পাশাপাশি দেখলাম আপনি সিসিটিভি ক্যামেরাও দিয়ে রাখছেন জি। দেখে রাখার জন্য। এত খেয়াল, এত সুন্দর করে পরিচর্যা করার কারণটা কি? দেখতে ভালো লাগে আর নিজেদেরও একটু ভালো লাগে। আচ্ছা, শখও আছে। জি। এ পর্যন্ত মাছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইতে হইছে? না না, কোনো সমস্যা কোনো মাছ মারা গেছে? না, মারা যায়নি। মাছও মারা যায় নাই। তারপরে এখন আপনি এটা কি করতে চাচ্ছেন? এই মাছের প্ল্যানিংটা কি? আপনি কিছুদিন পর মাছটা বিক্রি করবেন? বিক্রি করব আমি 2টা কেজি আসলে এটা বিক্রি করে দেবো। আচ্ছা, 2টা কেজি আসলে বিক্রি করে দিবেন। তো রব্বানী ভাই, আপনার মাছ চাষ সম্পর্কে তো জানতে পারলাম। এখন যারা নতুন আছে, যারা মাছ চাষ করতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে, তারা কোন মাছ দিয়ে শুরু করতে পারে এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি মনে করি যে এসে তেলাপিয়া মাছ দিয়ে শুরু করলে ভালো হবে। কেন এসে তেলাপিয়া শুরু করলে ভালো হবে কেন? এটার গ্রোথ ভালো এবং এটার সম্বন্ধে তারা খোঁজ খবর নেয়। মানে সাকিব এগ্রোর লোকজন হ্যাঁ। প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে, সেক্ষেত্রে নতুন হইলেও ভয়ের কোনো কারণ নেই। জি না। আচ্ছা আচ্ছা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি। 4 মাসে 3টায় কেজি কেজি হয়। ঠিক আছে রব্বানী ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। এবং আপনার যে সুন্দর পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারেন, সেজন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়ায় ভালো রেজাল্ট প্রাপ্ত রব্বানী ভাইয়ের গল্প কথা। নাকি রব্বানী ভাই? জি। রেজাল্ট পাইছেন তো এসে তেলাপিয়া চাষ করে? জি জি জি। ফলাফল দেখতে পাচ্ছেন তো? তো এই যে রব্বানী ভাইয়ের মতো আপনারাও এসে তেলাপিয়া চাষ করে ভালো রেজাল্ট প্লাস সফলতা পেতে পারেন, সেজন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা হলো কি, মাছ চাষে এসে এসে তেলাপিয়া চাষ শুরু করা। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3টায় কেজি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।